নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সুজির একটা রেসিপি, যার নাম হচ্ছে সুজির রসগোল্লা। আমরা তো অনেকেই ছানার রসগোল্লা খেয়েছি। সুজির রসগোল্লা আপনারা বানিয়ে দেখতে পারেন, এটা ছানা রসগোল্লার থেকে কোনো অংশে কম নয়। এই সুজির রসগোল্লা আপনারা বাড়িতে কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে আর খুব টেস্টফুল বানাতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। আমার এই সুজির রসগোল্লা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। ওটা ক্লিক করলে আমার প্রতিটা রান্নার রেসিপির আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলুন দেখে নিই এই সুজির রসগোল্লার জন্য আমি কি কি উপকরণ রেখেছি। 100 গ্রাম সুজি রেখেছি। দুধ নিয়েছি 400 গ্রাম। 100 গ্রাম সুজির জন্য আমি এখানে দুধ ইউজ করছি 400 গ্রাম। এখানে চিনি রেখেছি 3 টেবিল স্পুন। এখানে বাটার নিয়েছি 2 টেবিল স্পুন। রসগোল্লার রসটা বানানোর জন্য এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ। এই কফি কাপের 1 কাপ আমি চিনি নিয়েছি। আর জল নিয়েছি আমি 2.5 কাপ। মানে চিনি যা নেবেন তার 2.5 গুণ নেবেন জল। এছাড়া ছোট এলাচ এখানে রেখেছি আমি 6টা থেকে 7টা। ছোট এলাচের মুখগুলো আমি ফাটিয়ে রেখে দেবো। গ্যাসটা অন করে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি। এবার এই গরম প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটা। গ্যাসটা আমি একটু জোরে করে দেব। যতক্ষণ না দুধটা ফুটবে ততক্ষণ এটা আমি এই অবস্থায় রেখে দেব। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনিটা আর বাটারটা। প্রথমে আমি দিয়ে দেব চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি বাটার। বাটারের জায়গায় আপনারা কিন্তু ঘিও ইউজ করতে পারেন। এবার আমি বাটারটা আর চিনিটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। বাটার আর 3 টেবিল স্পুন চিনিটা খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে। এবার আমি আস্তে আস্তে করে সুজিটা এর মধ্যে দেব। আমি কিন্তু একবারে দিয়ে দেব না, আস্তে আস্তে করে আমি দিতে থাকবো। একটু করে দেব আর আমি একটু মেশাতে থাকবো। লক্ষ্য রাখবেন কোন রকম ডেলা পাকিয়ে না যায় সুজিটা। এইভাবে আমি পুরো সুজিটা দিয়ে দিলাম। পুরো সুজিটা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আস্তে করে দিয়ে এটা আমি ক্রমাগত নাড়তে থাকবো। এই পাকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। আপনারা দেখবেন যখন দেখবেন পুরো সুজিটা এরকম গুটিয়ে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। সুজিটা ঠান্ডা হতে একটু সময় নেবে, তার মধ্যে আমি রসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি জলটা। 2.5 কাপ যে জলটা নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি একটু জোরে করে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো চিনিটা, 1 কাপ চিনি। আর তার সাথে দিয়ে দেবো ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ক্রমাগত নাড়ছি, তার কারণ হচ্ছে চিনিটা যেন খুব ভালোভাবে জলের সাথে গুলে যায়। চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটা আমি এই অবস্থায় রেখে দেবো। যতক্ষণ না রসটা ফুটবে ততক্ষণ এটা এই অবস্থায় থাকবে। রসটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসটা আমি একদম আস্তে করে দিয়ে এটা আমি এই অবস্থায় রেখে দেব। আর আমি ওইদিকে সুজিটা আমি রসগোল্লার আকারে গড়বো। এখানে আমি সুজিটা নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি কিন্তু ঠান্ডা হবে না, অল্প যেন গরম থাকে। আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ঘি, বা আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। এই ঘিটা আমি দুটো হাতে অল্প করে একটু বুলিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে সুজি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই রকম ভাবে নিয়ে এবার এটা আমি গোল করে নেব।
দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হয়ে গেল। এই সেম ভাবে আমি পুরো সুজিটা আস্তে আস্তে করে রসগোল্লার মতো গোল করে নেব। রসগোল্লাগুলো সব তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো কত সুন্দর গোল হয়েছে। এইগুলো করার সময় কিন্তু একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে গোলগুলো তৈরি করবেন। এবার আমি এইগুলো গরম রসের মধ্যে এক এক করে দিয়ে দেব। গ্যাসটা আমার আস্তেই করা ছিল, আমি এবার একটু মাঝারি আঁচে করে দিলাম। এবার আস্তে আস্তে করে সব কটা রসগোল্লা আমি দিয়ে দিচ্ছি। সব কটা রসগোল্লা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি জোরে করে দিয়ে এটা চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর একটা কথা বলে দিই, আপনারা যখন চাপা দেবেন, চাপার মুখে যদি কোনো রকম ফাঁকা থাকে, আপনারা কিন্তু এরকম ভাবে এটা বন্ধ করে দিয়ে এর চাপাটা দিয়ে দেবেন। 3-4 মিনিট পর আপনারা কড়াটাকে নিয়ে আস্তে আস্তে করে একটু নেড়ে দেবেন, যাতে রসগোল্লাগুলো একটু ভালোভাবে উল্টে যায়। 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলছি। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে। রসগোল্লা কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন। আপনারা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য, যাতে রসগোল্লার ভেতরে রসটা খুব ভালোভাবে ঢোকে। তারপর রসগোল্লাটা আমি পরিবেশন করব। 1 ঘন্টা পর সুজির রসগোল্লাটা আমি পরিবেশন করলাম।